এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন, আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদের। কি সব ভালো তো? হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। অ্যান্ড অনেকদিন পর এলাম একটা নতুন ভিডিও নিয়ে, বিকজ আমার একটু শরীরটা খারাপ ছিল। তার থেকে বড় কথা, আমার অফিসের কাজে বহুত চাপ ছিল ভাই। এত চাপ হয়ে গেছে, আমার পঞ্চুর বাপ আমার রোজ আমার গাড়ি দিচ্ছে। বাট আমার এখন ব্যাক পেন, আর আমাকে এরকম ভাবে ভিডিও বানাতে হবে। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যাই হোক, এইসব লাস্টে বলবে, এখন এইসব বলে মাথা খারাপ করে লাভ নেই। বাট আজকের টপিক হচ্ছে DHE। এইটা ওই মানুষগুলোর জন্য যারা ভাবে যে পৃথিবীর সূর্যের চারিদিকে নয়, পৃথিবী ওদের পোনের চারিদিকে গোল গোল করে ঘুরে বেড়াচ্ছে। এরা হচ্ছে মেন ক্যারেক্টার অফ এভরি সিচুয়েশন। এরা ভাবে যে কোনো একটা ঝামেলায় চলে যাবো আর ঝামেলাটা আমাকে দেখে থেমে যাবে। এরা প্রত্যেকটি জায়গায় শাহরুখ খান হতে গিয়ে শাহরুখ খান। এই মালগুলো নিজেও জানে ভাই এটা কোনো কমেন্ট নয় ভাই, তাও প্রত্যেকটা ঝামেলা ঢুকবে, প্রত্যেকটা ঝামেলা ঢুকে ভাই শাহরুখ খান অক্ষয় কুমার হতে যাবে, কিন্তু এন্ডিটা গান্ডু হয়ে বেরিয়ে যায়। আজ তোমাকে এমনি একটা গান্ডু দেখাবো, এই দেখো। मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक, उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक। अब बोल रहे ये है आपका मटन स्टिक, हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? और देने पे एक इंसान बोलते क्यों नहीं गया कि बीफ स्टिक है? कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो। আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। ভাই আমার প্রথম কথা হচ্ছে, কে এই মালটা? যে এক তোমরা ব্রাহ্মণ হয়ে একটা গেছে এরকম রেস্টুরেন্টে যেখানে বিফ পাওয়া যায়, আবার ওখানে গিয়ে মটনের জায়গায় বিফ পেয়ে গেছে, ওটা নিয়ে আবার ভাই এত জ্ঞান মারছে ভাই। এ হচ্ছে, আপনি জানেন আমি ব্রাহ্মণ। আর ভাই এই মালটা ভাই রাগ হচ্ছে যে একটা এরকম রেস্টুরেন্টে গেছে যেখানে বিফ পাওয়া যায়। আজ তো গান্ডু একটা, যাই হোক একটা এরকম রেস্টুরেন্টে গেছে যেখানে বিফ পাওয়া যায়, আর ওখানেও অর্ডার করেছিল কি মটন স্টিক, আর ওর জায়গায় ওকে দিয়ে দিয়েছে বিফ স্টিক। আর ও বাবা স্বাদে খেয়েও ফেলেছে, ঠিক আছে, খেয়ে ফেলে আবার যখন জানতে পারে ওটা ভাই বিফ খাইয়েছে, তোমার সবার প্রথম রিয়াকশন কি হবে? গলায় আঙুল ঢুকে বমি করা। কিন্তু না, ও সব কিছু করেনি। ও কি খাচ্ছে? আরে সব ঠিক আছে, ও ওখানে চেল্লামেল্লি করছে, ওকে গোমাতা খাইয়ে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি, অ্যাজ আ বাঙালি, অ্যাজ আ হিন্দু, আমাকেও যদি আমার তো এরকম হলে আমি তো ক্যারাগেই লাগিয়ে দিতাম ওকে। যাই হোক সব ঠিক আছে। তো ছাগলটা কি বোকাচোদা ছিল? আমার প্রথম কথা হচ্ছে এটাই যে তুমি বাড়া ওখানে গেছিলে কেন? গান মারাতে গেছিলে তুমি ওখানে? তুমি জানো তুমি একটা ব্রাহ্মণ, তুমি মটন খাচ্ছ, তুমি গান্ডু আছো। বাট যাই হোক ওটা তোমার চয়েস, তুমি খাচ্ছ। তুমি এরকম একটা রেস্টুরেন্টে গেছো যেখানে বিফ পাওয়া যায়। আমি একবারও ভাই বারবার সেম কথা বলছি, আমি সব মানতে পারছি, সব ঠিক আছে। কিরকম গান্ডু মা তুমি? গান্ডুর একটা লেভেল থাকে, তুমি মানে সব লেভেল চালিয়ে চলে গেছো, মানে একটা পিওর আস্ত গান্ডু হয়ে গেছো। হ্যাঁ চোদ ভাই। তার থেকেও বড় কথা হচ্ছে প্রত্যেকটা কথা একটাই কথা, আপনি জানেন আমি ব্রাহ্মণ। ভাই তুই যদি ব্রাহ্মণ হস, তুই রেস্টুরেন্টটাতে কি করতে গেছিলি? ওখানে কি মন্ত্র ফুঁকতে গেছিলি? তুই তো ওখানে মটনটা খেতে গেছিলি। আমার মা বলে নাকি বেশি মুরগির মাংস খেলে নাকি মাথার মধ্যে মুরগির মতো বুদ্ধি ঢুকে, এবারে এত পাটা খেয়েছে আর রাম পাটা হয়ে গেছে। একেও মা টাঙিয়ে খেলাও। ওগুলো এরকমই ভাই, মাংস খাবে, এসে ভাই উল্টো পাল্টা পুজো করবে, আর তারপর কিছু বললেই একটাই কথা, আপনি জানেন আমি ব্রাহ্মণ। হারামজাদা এই দিনটা দূর নেই যেদিনকে তুই মানে ব্রহ্মদৈত্যে ঘুরে বেড়াবি পুরো পৃথিবীর মধ্যে। আর দেখবি এবারে যখন দুর্গা ঠাকুর আসবে, আমরা সবার আগে তোকে মারা নিয়ে যাবে, বলে মহিষাসুরকে পরে দেখবো, আগে মারা তোকে নিয়ে যাবো আমি। আর সত্যি কথা বলবো তো এটাই ভাই, এরকম টাইপের মালগুলোকে না তুমি ব্রাহ্মণ বলতে পারো, না তুমি গান্ডু বলতে পারো। এটা হচ্ছে এটা পিওর ফ্রড ভাই, এটা পিওর ফ্রড। বিকজ তুমি দেখবে এই জিনিসটা প্রাচীনকাল থেকে হয়ে আসে, যে একটা টাইম ছিল যখন জাতপাত খুব বেশি করে মানা হতো। অবশ্যই এখনও মানাই হয়, কারণ আমরা 2026 এসেও আমরা আজও ভাই সেই প্রাচীনকালের জিনিস নিয়ে বেঁচে আছি। বাট যাই হোক, ওটা নিয়ে অন্য কোনো দিন বলবো। বাট ওই প্রাচীনকালে এই টাইমে কি হতো, যে যারা ব্রাহ্মণ ছিল, এরকম ফ্রড ব্রাহ্মণ, ঠিক আছে, ওরা ঠিক নিচু জাতের হিন্দুদের ওপর প্রচুর অত্যাচার করতো, খুব অত্যাচার করতো। এটা আমি কোনো বই থেকে পড়িনি ভাই, আমি নানান মুভিজ দেখে বুঝেছি। বিকজ মুভিজ যেগুলো হয়, মুভিগুলো তোমার ওই টাইমের সিনগুলোকে রিক্রিয়েট করার চেষ্টা করতো, তো আমি ওখান থেকে জেনেছি যে এরকম করা হতো ওদের সাথে। অ্যান্ড মুঘলরা এসে অনেক হিন্দুদেরকে তোমার মুসলমানে কনভার্ট করেছিল, এটা সত্যি কথা। বাট কিছু নিচু জাতের হিন্দুরা নিজে থেকে মুসলিমের মধ্যে কনভার্ট হয়েছিল বিকজ অফ দিস টাইপ অফ চুতিয়া পাবলিক।
এই ব্রাহ্মণগুলো যখন বেদ নিয়ে চর্চা করতো সেই নিশ্চয়ই হিন্দুদের কানে যদি ওইগুলো চলে যেত না, ওই বেদের কথাগুলো, ওরা লিটারালি ওদের উপর অত্যাচার করতো। মানে এরকম অত্যাচার করতে তোমাকে বলে বোঝাতে পারবো না, আমি তো বলতেও চাই না এরকম অত্যাচার করতো। তো তাই আমি বলছি এই মালগুলো ভাই গান্ডও নয় ভাই, এরা ব্রাহ্মণও নয়, এটা লিটারালি ফ্রড ভাই, পুরো ফ্রড। এটাই ভাই, বেশি কিছু বলে লাভ নেই। এরকম গান্ড তুমি রাস্তায় অনেক দেখতে পাবে, বাট এই ম্যাটারটাকে ভোলার মতো ম্যাটার নয়। যে বান্দারা ওকে খাইছো ওকে তো খিস্তি মারো, ও তো খিস্তি খাওয়ার মতো কাজ করেছে, কিন্তু এই মালটাও খিস্তি মারো, এই মালটাও মারা খিস্তি শোনা ডিজার্ভ করে, মারো হারাম যারাকে দুটো খিস্তি। বাট আজকের জন্য এতটাই, দেখা পারে পরের ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দেখা হয় পরের ভিডিওতে। চললাম, টাটা, বাই বাই। লোকেদের বোকা বানিয়ে টাকা লুটে যাই, ভরে না আমার মন, কারণ আপনি জানেন আমি ব্রাহ্মণ।